আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে নতুন। আপনারা আমাকে আপনাদের ছোট বোন হিসাবে ফেসবুকে এবং ইউটিউবে অবশ্যই সাপোর্ট করবেন। আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। এত কথা না বলে ভিডিও চলে যায়। আজকে মূলত দুপুরে রান্না করব। দেখতেই পাচ্ছেন দুপুরে ছিল লাল শাক, তারপর ছিল ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে মাছ রান্না করব। তারপর রান্না করব মজক। তো মজকটা আমি প্রথমেই এখানে গরম ফুটন্ত পানিতে মজকটা দিয়ে নিই, যেহেতু মজকের উপরে আমরা জানি পাতলা একটা আবরণ থাকে। তো তার জন্য মজকটা আমি আগেই গরম পানিতে দিয়ে দিয়েছি। আর অন্য পাশে আমি এখানে ফুলকপিগুলো ভাজতেও দিয়েছি। যেহেতু মজক দুইটা এনেছিল, তো তার জন্য একটা মজক আমি রান্না করছি, একটা মজক আমি রেখে দিয়েছি। তো এখানেও আমি কিন্তু এক সাইডে ভাত বসিয়েও দিয়েছি, আর অন্য পাশে আমি ফুলকপিগুলো রান্না করে নিয়েছি। যখন আমার ভাতটা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে লাল শাকটাও বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন লাল শাকটা একদম নরম ছিল। 2 মুঠা শাক একদম অল্প একটু হয়ে গিয়েছিল, খেতেও শাকটা অনেক মজা হয়েছিল। আর এখানে ফুলকপি তরকারিটাও অনেক ভালো লেগেছিল, যেহেতু ফুলকপিটা একদমই কচি ছিল। আর যেহেতু এগুলো সিজনাল সবজি, তার জন্য কিন্তু খেতেও ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছিলাম আগে, এটার অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আপনাদের দেখাইতে পারিনি। তো এখানে মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু বলক চলে আসছে তরকারিতে, ঝোলও দিয়ে দিয়েছি, বলকও চলে আসছে। তো এখন আমি ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি তরকারিটা উঠিয়ে নিব। তো এখানে কিন্তু আমার ফুলকপি তরকারি মোটামুটি রান্না কমপ্লিট বললেই চলে। তো দেখতেই পাচ্ছেন, আর ফুলকপি তরকারিটা অনেক মজা হয়েছিল, যা বলার মতো না। আর অন্য পাশে আমি মজক রান্না করার জন্য এখানে পেঁয়াজ টেয়াজ দিয়ে, আমরা সবাই জানি মজক কীভাবে রান্না করতে হয়, তো তার জন্য আর বেশি কিছুভাবে আহামরিভাবে আমি এখানে আপনাদের দেখালাম না। তো এখানে দেখতেই পাচ্ছেন। আর মজকের রেসিপি যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার পেজে ঘুরে আসবেন। আমি কিন্তু আমার পেজে মজকের রেসিপি বা গরুর মজকের ভুনা আমি এখানে আমার পেজে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এখানে ফুল ভিডিও আপনাদের দেখালাম না, যতটুকু এখানে আছে বা স্কিপ করে হয়তো বা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যদি ভালো লাগে আমার পেজে ঘুরে আসবেন, পেজে ফুল ভিডিওটা পেয়ে যাবেন মজক ভুনার। আর যে কোনো জিনিসই আপনারা যদি মাটির কড়াইতে বা মাটির পাতিলে রান্না করেন, ওই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে। আর বিশেষ করে মাটির চুলায় হলো তার কোনো কথাই নাই। মাটির চুলায় বা মাটির প্লেটে বা মাটির কড়াইতে রান্না করলে বা খেলে অনেক মজা লাগে কিন্তু। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মজকটা এখানে পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন কিন্তু আমি এখানে পানি দিয়ে দিই। তারপর সকল মশলা আমি এখানে দিয়ে দিব একে একে। হলুদ, যেহেতু হলুদ আগে দিয়েছি তাই হলুদ একটু কমই দিয়েছি, হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা গুঁড়া দিয়ে দিব এখানে। তারপরে সব গরম মশলা এখানে দিয়ে দিব। আর আরেকটা কথা কি, আপনারা যখন মজক রান্না করবেন তখন আপনার গরম মশলা, তারপর আপনার আদা রসুনটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু মজকের রেসিপিটা বা মজক ভুনাটা অনেক মজা হয়। যেহেতু আমার পেঁয়াজগুলো প্রায় ভুনা ভুনা হয়ে এসেছে, অন্য পাশে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি, এদিকেও মোটামুটি ফুলকপির তরকারিটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পারছেন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট আমি চুলায় রেখে চুলাটা অফ করে দিব, তাহলে হয়ে যাবে আমার ফুলকপি তরকারি। আর অন্য পাশে যেহেতু আমরা পেঁয়াজটা ভুনা করে ফেলেছিলাম, এখন আমি ধুয়ে রাখা মজকটা সুন্দর এখানে দিয়ে দিব। পেঁয়াজের
এর সাথে এই যে পেঁয়াজ ভুনাগুলোর সাথে দিয়ে দিব। আর এটা কিন্তু অনেকে আছে ছোট ছোট করে মজকটা দেয়, আমি এবার ছোট ছোট করে দিলাম না, এভাবেই দিয়ে দিলাম। যেহেতু স্পেশালার দিয়ে আমরা এখানে এটা ছোট ছোট করে নিতেই পারবো, তার জন্য আর আলাদা করে ছোট ছোট করিনি, এভাবেই ছোট ছোট করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন স্পেশালার দিয়ে আমি আস্তে আস্তে করে সুন্দর করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছিলাম। তো দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজগুলো কীভাবে একদম সফট হয়ে এসেছে। আর মজকটা কিন্তু দেখতে অনেক মজা দেখতে অনেক সুন্দরও হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা, খেতে কিন্তু খারাপ হয় না, অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি স্পেশালার দিয়ে সুন্দর করে ভেঙে নিয়েছি, আর ছোট ছোট করে আমার কাটার দরকার হয় নাই। দেখতেই পাচ্ছেন প্রায় ভুনা ভুনা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু মজকটা এখানে কাঁচা ছিল, আর একটু পানি দিয়ে আমি আবারও ভুনা ভুনা করে নেব, তাহলে মজকটা সুন্দর ভিতর থেকে কুক হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু 1 থেকে 2 বার মশলাটা কষানো হচ্ছে, তাহলে খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আপনারা যে কোনো জিনিসই রান্না করার সময় যেহেতু ভুনা করবেন, যে কোনো জিনিসটা ভুনা করবেন, ওই জিনিসটা বারবার 2-3 বার কষাবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।